পঞ্চম থেকে 1200 শতকের মধ্যবর্তী সময়ে নির্মিত এই বৌদ্ধ বিহারটি আজ প্রায় 6400 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা নির্মিত হয়েছিল ত্রিরথ আঙ্গিকে। মোগলমারির স্থাপত্য প্রমাণ করে একসময় এই অঞ্চল ছিল সক্রিয় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যার বিশেষত্ব তুলনা করা যায় নালন্দা, বিক্রমশিলা, সোমপুর কিংবা ময়নামতির মতো ঐতিহাসিক স্থানের সঙ্গে। মোগলমারির এই মাটিতে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। খননে পাওয়া গেছে লাল কালো মৃৎপাত্রের টুকরো। আবিষ্কৃত হয়েছে 56 ধরনের নকশাযুক্ত ইট, যার ওপর রয়েছে পদ্মের পাপড়ির ন্যায় অলঙ্কার এবং বৌদ্ধ প্রতীকের নকশা। কিন্তু সবচেয়ে অবাক করা মুহূর্ত তৈরি হয় নবম দফার খনন কার্য চলাকালীন। মোগলমারি থেকে একদিনেই উদ্ধার হয় 95টি ব্রোঞ্জ মূর্তি, যা বিশ্ব প্রত্নতত্ত্বে বিরল এক ঘটনা। 17টি স্টাকো মূর্তির মধ্যে 12টি মূর্তির পরিচয় নির্ধারণ করা গেছে, যেমন জাঙ্গুলি, যাকে অনেকটা হিন্দু দেবী সরস্বতীর মতো মনে হয়। হাতে বাদ্যযন্ত্র, চারপাশে সাপের বেষ্টনী। আবার আছে করুণার প্রতীক অবলোকিতেশ্বর, হাতে পদ্মফুল। আর আছে লোকেশ্বর, গলায় ফুলের মালা। মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে মঞ্জুশ্রী, কুবের প্রভৃতি বৌদ্ধ দেবদেবীর মূর্তি। এছাড়া এখানকার রাজকীয় নিদর্শনের মধ্যে আবিষ্কৃত হয়েছে রাজা সমাচার দেবের নাম উৎকীর্ণ মিশ্র ধাতুর মুদ্রা, একটি সোনার লকেট, একটি সোনার মুকুটের ভাঙা অংশ এবং 2টি নাম ফলক, যেখানে লেখা ছিল এই বৌদ্ধ বিহারের নাম। গবেষকদের মতানুযায়ী সেই সময় এই মহাবিহারের নাম ছিল যজ্ঞপিণ্ডক এবং বিহারিকার নাম ছিল মোগলায়া বা মোগলারিক। এলাকার লোককথায় উঠে আসে আর একটা ইতিহাস। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল অমরাবতী, যার পাশ দিয়ে বয়ে যেত স্বর্ণাভ সুবর্ণরেখা নদী। সে সময় এখানে শাসন করতেন এক সামন্ত রাজা বিক্রম কেশরী, যার কন্যা সখী সেনা নাকি এই স্থানেই পড়াশুনো করতেন। তাই তাঁর নামেই প্রধান ঢিবিটির স্থানীয় নাম হয়েছে সখী সেনার ঢিবি। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা যায় 7ম শতকে রাজা শশাঙ্কের শাসনামলে এই অঞ্চল দন্তভুক্তি নামে পরিচিত ছিল। এখানকার জমিদানের দলিলে সেটির উল্লেখ মেলে। আবার চীনা ভ্রমণকারী হিউয়েনসাং, যিনি খ্রিস্টাব্দ 638 নাগাদ তাম্রলিপ্ত ভ্রমণ করেছিলেন, তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে ছিল 10টি বৌদ্ধ বিহার এবং প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষুক। গবেষকদের ধারণা মোগলমারি হয়তো সেই তালিকারই একটি। এরও আগে ভ্রমণকারী ফাহিয়েনের লেখাতেও এই অঞ্চলের গুরুত্বের ইঙ্গিত মেলে। সংরক্ষণের দায়িত্ব নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। 2013 সালে পশ্চিমবঙ্গ প্রত্নতত্ত্ব দপ্তর এই এলাকাটির খনন শুরু করে। ফলে একের পর এক বেরিয়ে আসে বিশাল সীমানা, প্রাচীর, ভিক্ষুকদের থাকার কক্ষ, স্তূপ, ভোটিভ ট্যাবলেট, পাথরের মূর্তি ও সিদ্ধ মাতৃকা হরফের শিলালিপি। তাই অন্ধকারাচ্ছন্ন। তাই এই জায়গাটির নিদর্শনের অবহেলা এবং গোটা অঞ্চলটি সম্পূর্ণরূপে উন্মোচন না হওয়া, এই দুটো দিকই বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে উপস্থাপিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এই জায়গাটির যাতে অবহেলা না হয়, এখানকার খনন কার্য যাতে পুনরায় শুরু হয়, আর এখানকার নিদর্শনগুলো যাতে একটা সুন্দর সংগ্রহশালায় স্থান পায়, সেই উদ্যোগেরই প্রথম ধাপ শুরু করলাম আমরা আমাদের দুর্গাপুজোর মাধ্যমে। দুর্গাপুজোর যে জনজোয়ার, তার মধ্যে দিয়ে প্রচেষ্টা শুরু হোক আমাদের। আর সেই উদ্দেশ্যেই আমাদের প্রত্নকথা আপনাদের বোঝাবে মোগলমারি শুধু একটা ইটের স্তূপ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে মিলেমিশে আছে প্রাগৈতিহাসিক মানুষের চিহ্ন, বৌদ্ধ মহিমা, হিন্দু প্রভাব আর মুঘল যুগের স্মৃতি। লোককথা, কিংবদন্তি, জনশ্রুতি আর প্রত্নতত্ত্ব মিলিয়ে মোগলমারি আজ ভারতের অতীতকে বোঝার এক উন্মুক্ত জানালা।
আর আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই সেই উন্মুক্ত জানালায় একটি বার এসে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্নকথার মাধ্যমে।